হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি পার্ট 3-তে। পার্ট 3-তে আমরা এক্সেলে এই সেলস আর এডিটিং এই দুটো জিনিস আমরা খুব ভালো করে শিখব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি পার্ট 3-তে। তো পার্ট 3 প্রথমে দেখছেন ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবে আছে ইনসার্ট সেলস, ইনসার্ট সিট রোজ, ইনসার্ট সিট কলাম, ইনসার্ট সিট। তো আমরা প্রথমে এগুলো বোঝার জন্য আমরা তো এটিতে আমরা কিছু বুঝতে পারবো না, তো আমরা প্রথমে এগুলোকে অল বর্ডার করে দিচ্ছি। অল বর্ডার করার পর দেখতে পাচ্ছেন আমরা যদি ইনসার্ট সেলসে ক্লিক করি, দেখতে পাচ্ছেন একটা সেলস আমাদের বেড়ে যাবে, সেল বাড়বে, রো বাড়বে না, শুধু আমাদের একটা সেল বেড়ে যাবে। কি করে? আর আমাদের সেলটা কোন দিকে চাই দেখতে পাচ্ছেন, সিট সেলস রাইটে চাই না সিট সেলস ডাউন, না সিট এন্টায়ার রো, নো এন্টায়ার কলাম। তো আপনারা এগুলো বুঝতে পারছেন। তো আমার চাই ইন শিফট সেলস রাইট, এখানে আমি দিয়ে ওকে করলাম। দেখতে পাচ্ছেন আমাদের একটা রো বেড়ে গেল। তো আপনারা কি করে দেখবেন? আপনারা এই জন্য আমি অল বর্ডারটা করে দিলাম যাতে আপনারা দেখতে পারেন। দেখুন আমাদের একটি এখানে এই যে এইটি বেড়ে গেল। তো আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ক্লিক করলাম, যে পরে ইনসার্টে গেলাম, ইনসার্ট সেলসে গেলাম। ইনসার্ট সেলসে যাওয়ার পরে আমি এটাতেই রাখছি, তারপরে ওকে করছি। দেখতে পাচ্ছেন আমার একটি সেল আরও বেড়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে একটি সেল বেড়ে গেল। তো এটাই হচ্ছে ইনসার্ট সেলসের কাজ। তারপরে আছে ইনসার্ট সিট রোজ। তো আপনারা মানে এখানে বাড়বে, যেমন দেখতে পাচ্ছেন 10 একটি রো, 11 একটি রো, এগুলো হচ্ছে একটি রো। তো আমাদের রো বেড়ে যাবে। ধরুন আমি এখানে লিখছি আকাশ, এখানে লিখলাম ধরুন আমার চ্যানেলটার নামে লিখে দিচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার অরিক টেকের নিচে আমাকে একটি সেল চাই, কিন্তু আমার এই টেক্সটে মুছে পরে লিখতে পারুন আমার একটি সেল চাই, সরি একটি রোজ চাই। তো রোটাকে আমি কি করে ইনসার্ট করব? এখানে অরিক টেক আর আকাশ, তো আমরা আকাশে রেখে পরে এখানে ইনসার্টে যাব। তারপরে দেখতে পাচ্ছেন ইনসার্ট সিট রোজ। তো এটাতে ক্লিক করলে দেখতে পাবেন একটা রো বেড়ে গেল। তো এটাই হচ্ছে ইনসার্ট সিট রোজের কাজ। তারপরে আছে ইনসার্ট কলাম। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি, দুটি, তিনটি, চারটি কলাম আছে, এগুলোকে বলা হয় কলাম। তো আমাদের একটি, দুটি, তিনটি, চারটি কলাম আছে। তো আমাদের আরেকটি কলাম চাই। আপনি দেখুন এখানে আমি 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম। তো আমাদের এখানে 3-এ ক্লিক করে আপনি ইনসার্টে যাবেন, ইনসার্ট সিট কলামসে যাবেন, দেখুন একটি কলাম বেড়ে গেল। তো এটাই হচ্ছে কলামের কাজ। তো আপনি চান যে আমার 3টার পরে হোক, তখন আপনাকে 4-এ ক্লিক করতে হবে। 4-এ ক্লিক করার পর ইনসার্ট সিট কলামসে ক্লিক করতে হবে। দেখতে পাবেন 3-এর পরে আমাদের একটি কলাম চলে এলো। তো এটাই হচ্ছে ইনসার্ট সিট কলামের কাজ। তারপর আছে ইনসার্ট সিট। এটি তাহলে দেখুন এখানে আপনার কটি সিট আছে, একটি সিট, দুটি সিট, তিনটি সিট। এখানে আপনার 3টি সিট আছে, আরেকটি সিট হয়ে যাবে। দেখুন ইনসার্ট যখনই সিট করব আরেকটি সিট বেড়ে গেলো। আপনি দেখতে পাবেন 4 নাম্বার সিট এখানে চলে এলো। আরও ক্লিক করুন, দেখুন 5 নাম্বার চলে এলো। আরও ক্লিক করুন, দেখুন 6 নাম্বার চলে এলো। তো আমরা যাই 1 নাম্বারে। আর ওইগুলো ডিলিট করার জন্য এখানে ক্লিক করবেন, এখানে দেখতে পাবেন ডিলিট। তো আমরা এখান থেকে ডিলিট করব না, আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন ডিলিট অপশান। আমরা প্রথমে ডিলিট সেলস, আমরা প্রথমে ইনসার্টে, এখানে ইনসার্টে যা কাজ ডিলিটও সেই কাজ, কিন্তু ইনসার্টে আনা আর ডিলিটে হাটিয়ে দেওয়া। তো এটাই হচ্ছে দুটোর কাজ। তো আমরা দেখতে পাচ্ছেন এই সেলটাকে আমরা হাঁটাবো। তো আমরা এই সেলটাকে যেহেতু এনেছিলাম, এই সেলটাকে হাঁটানোর জন্য ইনসার্টে যেয়ে ডিলেটে যেয়ে ডিলেট সেলস করে দেব। দেখতে পাচ্ছেন আমরা কোন সেলটি নিয়েছিলাম, তো এই সেলটি এখানে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের সেলটি ডিলেট হয়ে গেল। আবার এটি করার জন্যে আপনি যাবেন ডিলেট সেলস, তারপরে শিফট সেলস আপ, ওকে, দেখুন সেলটি ডিলেট হয়ে গেল। তো
আবার আপনি দেখুন অরিকটেক কে নিচে যে আমরা রোটি ইনসার্ট করেছিলাম, এই রোটিকে আমি ডিলিট করব। তো ডিলিট সিট রো, দেখতে পাচ্ছেন এখানে রোটি ডিলিট হয়ে গেল। আকাশের যে আমাদের 12 নম্বর রোটি আছে, এই 12 নম্বর রোটিকে ডিলিট করার জন্য আকাশে গেলাম, ডিলিটে গেলাম, ডিলিট সিট রো, দেখুন ডিলিট হয়ে গেল। তারপরে আছে কি ইনসার্ট সিট কলামস, তো আমরা এই রোটাকে ইনসার্ট করেছিলাম, আপনি এই রোটাকেও ডিলিট করতে পারেন, সেটা নয়। এখানে ডিলিটে যাবেন, ডিলিট সিট কলাম, দেখুন আপনি যেটা কলাম ডিলিট করবেন এখানে যাবেন ডিলিট সিট কলামস, আস্তে আস্তে দেখবেন এখানে আস্তে আস্তে সব ডিলিট হয়ে যাচ্ছে। তারপর দেখতে পাবেন ডিলিট সিট, এখানে যদি ডিলিট সিট করেন দেখুন এই সিটটি ডিলিট হয়ে যাবে, দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ডিলিটটা দেবো, তো দেখতে পাচ্ছেন আমাদের 1 নাম্বার সিটটি ডিলিট হয়ে গেল, পার্মানেন্টলি ডিলিট। সেই সিটটাকে আর সিটিআরএল চেড করলেও আর ফেরত আনা যাবে না, এটাই হচ্ছে পার্মানেন্টলি ডিলিট। দেখুন এখানে লেখাই আছে, কিছু লিখে দিন না মনে হবে না, এখানে দেখুন এখানে ডিলিট সিটে যাবেন, এখানে লেখা আছে টু পার্মানেন্টলি ডিলিট দ্য ডাটা। এখানে ডাটাটা একবার ডিলিট করে দেওয়ার পর আর ডাটাটা আপনি ফেরত পাবেন না। তো এটাই হচ্ছে ডিলিটের কাজ। তারপরে আছে দেখুন ফরম্যাট, এগুলোকে আমরা ডিলিট করলাম। তারপরে আছে ফরম্যাটে কি আছে, রো হাইট, ফার্স্টে আছে রো হাইট। আমাদের দেখুন এই রোটা সিলেক্ট করে আছে, তো এই রোটার হাইট কত আছে দেখতে পাচ্ছেন 14.4। আমি 14টাকে যদি 30 করে দিই, দেখতে পাচ্ছেন এখানে আমাদের রোটার কী হলো না, হাইটটা বেড়ে গেল। তো আপনি আবার এখানকে যাবেন, এখানে যে যাবেন ফরম্যাট রো হাইট, এখানে দেখতে পাবেন কিন্তু 14.4। আপনি যদি আবার এটাকে ঠিক করতে যান তখন এখানে যাবেন, যে পরে ফরম্যাট রো হাইট, এখানে এটাকে 14 করে দেবেন, তারপরে এন্টার করবেন, দেখবেন আবার আগের মতো হয়ে গেল। তারপর নেক্সট আছে আমাদের অটো রো হাইটের কাজ হচ্ছে আপনার মানে রোটাকে অটোমেটিক অটো করবে, এখানে না যে বাড়িয়ে দেবে কমিয়ে দেবে তার কিছু না। আপনি এখানে যদি দেখুন লেখাটাকে বড় করেন, তো এখানে সেই অটোরই কাজ করছে। এটাই কাজ করছে কোনটা না, অটো ফিট রো হাইটটা। এখানে দেখুন আপনি যত বড় করবেন তত সেই এখানে অটো ফিট রো হাইটটা কাজ করছে। তো এখানে যান, না আবার ছোট করুন, সেটা কোনটা কাজ করছে না, অটো ফিট রো হাইট, এটারই কাজ। তারপরে দেখতে পাচ্ছেন কলাম ওয়েট, তো এখানে দেখতে পাচ্ছেন আমার এটিকে আমি সিলেক্ট করলাম, এটার কলামটার কত আছে, এখানে দেখতে পাচ্ছেন কলাম উইথ। তো আমি কলাম উইথে ক্লিক করলাম, আমাদের কলামটার উইথ কত আছে 8.11। তো 8.11টাকে আমি যদি দেখুন এখানে 20 করে দিই তখন আমাদের বেড়ে যাবে, 20 করুন, এটা কি হলো, বেড়ে গেল। আপনি এটাকে এবার ধরুন এটা ভুলে গেলেন যে আগে কত হাইট ছিল, আপনি ধরুন অনেকটা পেরিয়ে গেছে না, সিটিআরএল জেড হচ্ছে না, তো আপনি কি করবেন, এখানে যাবেন ফরম্যাট ট্যাবে, আগে প্রথম অন্য একটা সেল সিলেক্ট করে নেবেন, তারপরে যাবেন ফরম্যাট কলাম উইথ, তারপর দেখতে পাবেন এখানে 8.11 আছে, আরও ওখানে যাবেন, এরপরে দেখতে পাবেন কলাম উইথ 20টা 8 করে দেবেন, তারপর ওকে করে দেবেন, দেখবেন আরও আগের মতো হয়ে গেছে। তারপর আমাদের নেক্সট কি আছে, অটোফিট কলাম উইথ, এটা তো আপনি জানেন এটার মতনই কাজ। ডিফল্ট উইথে কি কাজ, এখানে ধরুন আমি এটা এতটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পর আমি বুঝতে পারছি না যে এটার হাইট কত আছে, এটার মানে কতটা, এইটার যে মাপটা কতটা আমি এখানে বুঝতে পারছি না, এটা কী করে ঠিক করব। তখন কাজটা হচ্ছে ডিফল্ট উইথ দেখতে পাচ্ছেন এখানে আগের যে হাইটটা ছিল সেই হাইটটা দেখাচ্ছে উইথটা। তো এখানে দেখতে পাচ্ছেন 8.11 আগের উইথটা দেখাচ্ছে, এখানে ওকে করবেন, এখন কিছু কাজ হবে না। এটাকে ঠিক করার জন্য আপনাকে ফরম্যাট ট্যাবে যেতে হবে, কলাম উইথে যেতে হবে,
দেখতে পাচ্ছেন এখন 75 আছে, তাই কত আছে এখন 75 আছে ওয়েটটা। তো ওখানে 8.11, তারপরে ওকে করে দেন, দেখুন এটা আগের মতো হয়ে গেল। তো এটাই হচ্ছে ডিফল্ট উইথের কাজ। তারপরে হাইড অ্যান্ড আনকিউ, হাইড রো করা যাবে, আপনি রোটাকে হাইড করতে পারবেন, রোটা হাইড হয়ে গেল। এখানে যাবেন ফরম্যাট ট্যাবে, হাইড কলাম করতে পারবেন, আরও ফরম্যাট ট্যাবে যাবেন, এখানে হাইড সিট করতে পারবেন। দেখুন আমি সিটটাকে হাইড করে নিলাম। তারপর আরও ফরম্যাট ট্যাবে যাবেন, এখানে হাইড রো, এইখানে দেখতে পাবেন আনহাইড সিট, আপনার দেখতে পাবেন এখানে সিট নাম্বার 3টা আনহাইড করা আছে। তাহলে এখানে সিট নাম্বার 3 আমাদের দেখুন এখানে সিট 5 আর সিট 4 আছে, কিন্তু আমাদের সিট নাম্বার 3টা আছে কিন্তু সেটা হাইড করা আছে। তাহলে সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। তার ওকে করে দিন, দেখুন আমাদের একটা কলাম এখানে হাইড করা আছে, একটা রো হাইড করা আছে। আপনি কী করে বুঝবেন? এখানে যান ফরম্যাট ট্যাবে, হাইডে যাবে, হাইড অ্যান্ড আনহাইড, আনহাইড রো করবেন, দেখবেন আপনার একটা রো চলে এলো। তারপরে এখানে যাবেন আরও হাইড অ্যান্ড আনহাইড, তারপরে আনহাইড কলামসে যাবেন, আপনার দেখবেন একটা কলামও ফেরত চলে। তারপরে আছে দেখুন এখানে আছে রিনেম সিট, এখান থেকে আপনি সিটটার নাম চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি এখানে সিটটার নাম চেঞ্জ করে দিচ্ছি, এখানে আপনি সিটটার নাম চেঞ্জ করতে পারবেন। তারপর নেক্সট কী আছে, মুভ টু কপি সিট, আপনি আপনার সিটটাকে যে কোনো সাইডে এখানে মুভ করতে পারবেন। দেখুন ক্রিয়েট এ কপি, সিট নাম্বার 5 এটা কপি হয়ে গেল, দেখুন এখানে সর করতে পারবেন, এটা হচ্ছে কপির কাজ। তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে ট্যাপ কালার, আপনি এখানে যে কোনো কালার চুজ করতে পারবেন। দেখুন এখানে আমার সিটের নিচে একটু কালার হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখানে সিটের নিচে একটু কালার হয়ে গেল। তো এটাই হচ্ছে ফরম্যাট ট্যাবে ট্যাপ কালারের কাজ। তারপর এইখানে দেখতে পাচ্ছেন এই অপশানটি সব থেকে কাজের জিনিস, প্রোটেক্ট সিট, এটাতে আপনি যদি ক্লিক করেন আপনার এখানে সিটটা প্রোটেক্ট হয়ে যাবে। আপনি কি করে বুঝবেন? দেখুন এখানে পাসওয়ার্ড মোবাইলে যেমন করে লাগান সেমনি আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, দেখুন আমি এখানে একটি পাসওয়ার্ড দিলাম। এবারে আমি সিটে আর কোনো কাজ করতে পারবো না, আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে যা ক্লিক করছি শুধু আমার এখানে দেখা যাবে, আমি শুধু দেখতে পারবো, মানে শুধু আমি রিড করতে পারবো, আর বাকি কোনো কাজ আমি এখানে করতে পারবো না। দেখতে পাচ্ছেন আমি এখানে আর বাকি কোনো কাজ করতে পারবো না। তো এটাই হচ্ছে ফরওয়ার্ড ট্যাবে, দেখতে পাচ্ছেন এই সিটটায় আমার এবারে আর কোনো অপশান আসছে না, দেখতে পাচ্ছেন সব অপশান হাইড হয়ে গেছে। এবারে আনপ্রোটেক্ট সিট দেখতে পাচ্ছেন, আর অন্য কোনো অপশান খুলবে না, শুধু আনপ্রোটেক্ট সিট দেখতে পাচ্ছেন। এখানে রিনেম করতে পারবেন, এগুলো তো সিম্পল কাজ। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু যে আনপ্রোটেক্ট সিট, এটিতে ক্লিক করবেন, তারপরে আপনার সেই পাসওয়ার্ডটি লাগবে। এখানে এখানে কোনো ফরগেট পাসওয়ার্ড বলে দেখুন কিছু নেই, শুধু আছে এটি, আপনি এখান থেকে হেল্প চাইতে পারেন। তো এটি আমি এখন বাদ দিচ্ছি। এখানে দেখুন আনপ্রোটেক্ট সিট, এখানে আপনি আপনার সিটটিতে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আবার এখানে দিলে এই সিটে দেখুন এবারে কাজ হবে। আমি এখানে এবারে আমি যা ইচ্ছা চেঞ্জ করতে পারি, দেখতে পাচ্ছেন। তো এটাতে আপনি কি করতে পারেন না, এটাতে আপনি পাসওয়ার্ড লাগাতে পারেন। লক সেল, তো লক সেলটা এই প্রোটেক্ট সেলের মতনই, প্রোটেক্ট সিট এটা লক সেল, সে একই কাজ এটার। আপনি এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট সেলস, ফরম্যাট সেলসে যাবেন, ফরম্যাট সেলসে যাওয়ার পর আপনার এখানে যা আছে দেখতে পাচ্ছেন নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক, টেক্সট, স্পেশাল, কাস্টম। তো এগুলো আপনি কোথায় পাবেন? এগুলো আমাদের দেখুন যারা আমাদের পার্ট 1 পার্ট 2 দেখেছেন, দেখুন আপনি এগুলো এখানে পেয়ে যাবেন। এগুলো আপনাকে পার্ট 1-এই সব শেখানো হয়েছে। দেখুন দেখুন এখানে মোর নাম্বারস ফর্মুলা, দেখুন সেম এখানে আমরা পার্ট 1 এগুলো সব শিখিয়ে দিয়েছি। তো যারা পার্ট 1-এর ভিডিওটি দেখেননি তারা পার্ট 1-এ যান, তারা সেই ভিডিওটি দেখে নিন, সে একই কাজ
নাম্বার, এলিমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, তারপরে প্রোটেকশন, সব এগুলো একই কাজ। তো আমাদের পার্ট 3 দক্ষ হয়ে গেল। পার্ট 3-তে আমরা এত দক্ষ বোঝালাম। পার্ট 4-এ আমরা এডিটিংটা এটা পুরোটা বুঝবো। তো পার্ট 4-এর জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, লাইক করে দিন, কমেন্ট করে দিন, শেয়ার করুন। থ্যাংক ইউ।